বন্ধুরা দেখো, আজ করেছি করলার তেল ঝাল। এটা একটা এত টেস্টি খাবার, না খেলে বোঝা যায় না। দেখো, করলাগুলোকে আমি প্রথমে বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবেই এটাকে করতে হবে। তো এটা অনেকেই তেতো বলে করলা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি করে খাই কেউ বুঝতেই পারবে না এটা করলা না অন্য কিছু। তেতো ভাবটাও একদম কমে যাবে। তো আমি প্রথমে করলাগুলোকে ভাজবো। আগে আসলে পটল বসিয়েছিলাম, তো পটল ভাজাটাকে নামিয়ে নিলাম। এবার ওখানেই আর কিছুটা তেল দিয়ে আমি করলাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। করলাগুলোকে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিলেই সবথেকে বেশি ভালো হবে। আমি কিন্তু বীজগুলোকেও সব ফেলে দিয়েছি, শুধুমাত্র করলার শাঁসটুকুকেই নিয়েছি। তো করলাটা এখানে ভাজা হচ্ছে, আমি ওদিকে একটা মশলা বানাবো যেটা দিয়ে আসলে এই রান্নাটা হবে। দিয়ে দিলাম একটু নুন। এবার এটা এখানে ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে আসি। এখানে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর লঙ্কা, একদমই অল্প পরিমাণে কয়েক কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম ছোট চামচের, সেটা। আর দিয়ে দিব কিছুটা পোস্ত। তো এই মশলাটাকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব। আমার শিলনোড়াতে বাটার টাইম নেই, তাই আমাকে এটাতেই করে নিতে হচ্ছে। দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এতে কী হবে, সর্ষের তেতো ভাবটা কিন্তু আর হবে না, তিতকুটে ভাবটা একদমই কেটে যাবে। তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে করলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এতেই কিন্তু করলাটা 80% সেদ্ধও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। এই ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেটাকে আমি ছেঁকে দিয়েছি। কারণ আমি সবসময় সর্ষে রান্না করলে একটু ছেঁকে দিই, যাতে খোসাটা না থাকে। আর তাতে কী হবে, গ্যাস অ্যাসিডিটিও কম হবে, আবার খেতেও খুব ভালো লাগবে। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো অল্প একটু নুন। এবার এই যে আমার পুরো মশলাটার সাথে করলাটাকে মিশিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই যে সর্ষে পোস্ত দিয়ে করলার তেল ঝাল, এটা যদি তোমরা করে খাও গরম গরম ভাতের সাথে, আর কিছু লাগবেই না, বুঝতেই পারবে না যে এটা তেতো না অন্য কিছু। তো তোমরাও এভাবে করে খেয়ে আমাকে জানাবে রান্নাটি কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই, টাটা।